ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি জিদনি ইলমা, 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 রব্বি জিদনি ইলমা। আজকে আমরা 16 নম্বর ক্লাস শুরু করব। কয়েকটা মিস হয়েছে, আবার এগুলো করব না। আচ্ছা, শুরুতে আল্লাহর নামে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পড়তেছিলাম নুন সাকিন আর তানবিনের নিয়ম। 4 প্রকারে নুন সাকিন তানবিন পড়তে হয়। নুন সাকিন আর তানবিন। নুন সাকিন তো মনে আছে সবাই, এই ঠিক আছে। এটাও নুন সাকিন, এটাও কিন্তু নুন সাকিন। এটাও নুন সাকিন। এটাও নুন সাকিন। কোনটা কমা মানে? হ্যাঁ, এরকম বিভিন্ন চিহ্ন আছে। তা আমরা এটা নুন সাকিন। নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে। এই যে এটার আমরা নুনে সাকিন বলতেছি। তাহলে জজমওয়ালা নুন। তাহলে আমরা শিখতেছিলাম কি? নুন সাকিন ও তানউইনের পড়ার নিয়ম। এই পরে কি কি হরফ আসবে, কিভাবে পড়ব, প্রকার। নুন সাকিন তানউইন 4 প্রকারে পড়া যায়। 4 প্রকারে পড়া যায়। এখানে আগে নুন সাকিন যদি না চিনি তাহলে অনেক ঝামেলা হবে। এটারে বলে নুন সাকিন। এই যে এটাই নুন সাকিন, এই 4টাই নুন সাকিন। তাহলে আমি বলছি কি, নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে। মুখস্থ করে ফেলতে হবে। নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে। জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। এখন এই যে নুন সাকিন, এটারে বলতেছি আমি নুন সাকিন। আর তানবিন, তানবিন যেমন আমি হামজা লিখলাম, হামজা 2 জবর কি? হামজা 2 জের, হামজা 2 পেশ। তাহলে আন ইন উন এইভাবেও লেখা যায়। আন ইন অন একই। তাহলে আমার এখানে কি 2 জবর 2 জের 2 পেশকে তানউইন বলে। তানউইন 2 জবর 2 জের 2 পেশকে বলে। তাহলে 2 জবর 2 জের 2 পেশকে তানউইন বলে। তানবিন আপনারা বলেন, মনে অসুবিধা নেই। আসলে এটা কিন্তু এরকম, এই তা, এই নুন, এই ওয়াও, এই ইয়া নুন। তাহলে ওয়াও জের উই, এই হলো তানউইন বানান। তানউইনুন। আমরা বলতেছি তানবিন, অসুবিধা নাই বলেন, কিন্তু এটা ওয়াও জের, এটা বানা। দেখবেন বইতে লেখা কিন্তু এরকম। এই যেমন ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই। উই ইংলিশে উই, আমরা ওই উই উচ্চারণ। ওয়াও জবর ওয়া যদি হয়, ওয়াও জের উই, ওয়াও পেশ ও।
এইটা কিন্তু একটু মোটা করে ওয়াও পেশ ও ও ও ধরেন এইটা ওয়াও পেশ ও। আপনি যদি ওয়াও পেশ উ বলেন তাহলে হামজা পেশ এক হয়েছে না? তাহলে এক তো উচ্চারণ না, তাহলে তো হরফ একটা কমাই দিলেন। হামজা পেশ উ আর ওয়াও পেশ ভু ভু, পুরা ভু না ভু 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 ভু, বুঝছেন তো? এই উচ্চারণগুলা এটাই হলো তাজবিদ বলে। যে এইখানে একটা জিনিস এতক্ষণ বললাম, এই যে দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। তাহলে এখন নুন সাকিন, এই নুন সাকিন দিয়া যদি আমি এখন এটা লিখি, হামজা নুন জবর আন, হামজা নুন জের হামজা নুন পেশ, তো এইটাই তো হইল। এক না, একই তো কথা কইলাম। তাহলে হামজা দুই জবর আন, হামজা নুন জবর আন, এই জন্য বলে নুন সাকিন ও তানবিনের প্রকার একরকম এগুলি। নুন সাকিনের পরে যদি একটা হরফ আসে আপনি কেমনে উচ্চারণ করবেন? 29 হরফের মধ্যে নুন সাকিনের পরে কোন হরফ আসলো বা তানবিনের হরফ পরে কোন হরফ আসলো একই রকম। কিভাবে উচ্চারণ করবেন নুন সাকিন বা তানবিনকে? তাহলে তাজবিদ ঠিক হবে, পড়াটা শুদ্ধ হবে পরের হরফে। তাহলে আমি যদি এখন বলি হামজা নুন জবর আন, এই আন দেখেন এই একটা ন আছে, নুন সাকিন, নয় হসন্ত হইল নুন সাকিন, এই নুন সাকিন মানে নয় হসন্ত। হামজা নুন জবর আন, হ্যাঁ হ্যাঁ আন, এইখানে কিন্তু কোনো নুন দেইনি আমি। হামজা দুই জবর, এখানেও বলতেছি আন, এই যে, তার মানে এই দুই জবর, এই দুই পেশ, দুই জের দুই পেশ, প্রত্যেকটার মধ্যে একটা নয় হসন্ত আছে না? নয় হসন্ত মানে নুন সাকিন, তার মানে এই দুই জবর দুই জের দুই পেশের মধ্যে একটা নুন সাকিন লুকানো আছে। এইখানে তো প্রকাশ্যে আছে, এটা দেখাই যায়। তাহলে নুন সাকিন দুই প্রকার, প্রকাশ্য নুন সাকিন, অপ্রকাশ্য নুন সাকিন, বুঝছেন না? অপ্রকাশ্য বা লুকানো আছে কোথায়? দুই জবর দুই জের দুই পেশের মধ্যে, এইটুক বুঝছেন না? দুই জবর দুই জের দুই পেশ, তানউইনের মধ্যে একটা নুন সাকিন লুকানো আছে, আর নুন সাকিন যেটা পরিষ্কার দেখাই যাইতেছে। তাহলে নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে, আর তানউইন দুই জবর দুই জের দুই পেশকে বলে। তাহলে আজকে কোনটা জানি পড়াইছিলাম মনে আছে? ঈদগাম শেষ, হ্যাঁ একলাব হয়ে গেছে, একলাব ঈদগাম শেষ হয় নাই না? একলাব মনে আছে? একলাব আচ্ছা, পরিবর্তন করা যেটা হইছে তাহলে নুন সাকিন তানউইন চার প্রকার, চার ভাবে পড়া যায়। এক নম্বর কোনটা হয়েছে? ইকলব না ঈদগাম? হ্যাঁ ইকলাবুন, ইকলাব, ইকলাব অর্থ কি? হ্যাঁ একলাব, পরিবর্তন, মনে রাখবেন কেমন? এটা কলব,
কলব খালি পরিবর্তন হয়, মসজিদে আসলে একরকম, বাইরে গেলে আর রকম। ইকলাব অর্থ পরিবর্তন করা। তার মানে নুন সাকিন বা তানবিনের পরে ইকলাবের হরফ আসলে আমরা নুন সাকিন বা তানবিন পড়তেছি, কিন্তু নুন সাকিন বা তানবিন এইটারে পরিবর্তন করব। তাহলে ইকলাবের হরফ একটি, আবার বলতেছি, ইকলাবের হরফ একটি। হরফটা কি? ইকলাবের হরফ একটি, বা। তাহলে নুন সাকিন বা তানবিনের পরে বা আসলে ওই নুন সাকিন বা তানবিনকে কি লেখছি? অক্ষরগুলা কি কি আছে আমি আরো বড় করে দেই। হ্যাঁ, এই তো আপনারা সবাই পারতেছেন না যে। এটা কি? এটা কি অক্ষর? এই দিছি। তাহলে নুনে সাকিন জজমওয়ালা নুন কে বলে? এটা কি? তাহলে এটা নুন সাকিন। নুন সাকিনের পরে ইকলাবের হরফ বা, এই যে বা, এটা এই হরফটা কি? এই হরফটা কি? বসে এখন আনবাতনা, আনবাতনা। হ্যাঁ, যদি আনবাতনা পড়া যাই, হ্যাঁ বিশুদ্ধ হয়েছে? শুদ্ধ হয় নাই, শুদ্ধ হয় নাই তো। তাহলে শুদ্ধ করতে হবে, শুদ্ধ নিয়ম দেখেন, নুন সাকিন বা তানবিন, তাহলে এটা তো নুন সাকিন। এরপরে যদি ইকলাবের হরফ আসে, ইকলাবের হরফ একটা বা, তাহলে বা আসছে, বা আসলে আমার এই নুন সাকিনটা পরিবর্তন হইয়া মিম হয়ে যাবে নুনটা, এটারে বলে ইকলাব, পরিবর্তন। তাহলে নুনটারে আমি পড়বো মিম দিয়া, আম, এবং গুন্না কইরা। দুইটা শর্ত, নুন সাকিন রে পরিবর্তন করব মিম দিয়া এবং গুন্না করব। গুন্না করার শর্ত হলো দুইটা, নাকের ভিতর থেকে এবং এক আলিফ বরাবর, দুই শর্ত। গুন্না মানে নাকের ভিতর থেকে বাইর করব, জিহ্বাটা তালুতে লাগায় রাখলেই হবে। আম, আন, বুঝছেন না? এক আলিফটা। তাহলে আমবাতনা, আমবাতনা, আমবাতনা। হ্যাঁ, আমবাতনা। বুঝছেন নাকি? মনে আছে? নুনে সাকিন, নুন ছিল তো, নুনে সাকিন। হ্যাঁ হ্যাঁ, নুনে সাকিন, এই যে নিয়ম, নুন সাকিন তানবিন পড়ার নিয়ম। হ্যাঁ, এখনকার কোরআনে আছে, এখন আরো ভালো বেরিয়েছে। বলতে ভাই বলছিলেন কালার চেঞ্জ করা, আরো সহজ হয়েছে। কিন্তু নিয়মটা জানলে, নিয়ম তো জানতে হবে কেন হইলো। এটা হলো ইকলাবের হরফ একটা, 29 হরফের মধ্যে একটাই হরফ আছে ইকলাব, বা। এই বাটা কার পরে আসলে? শুধু নুন সাকিন বা তানবিনের পরে, অন্য কারো পরে আসলে হবে না। তাহলে নুন সাকিন, এই যে নুন সাকিন, এর পরে বা আসছে, নুন সাকিনের পরে বা আসলে এই নুন সাকিন হবে মিম দিয়া উচ্চারণ, নুনের উচ্চারণ মিম দিয়া করতে হবে। এই যে এখন এখানে আছে এই যে হামজা নুন জবর আন, এখন এটারে পড়তে হবে এইভাবে, নুনটা মিম হয়ে যাবে। যদি পরে বা থাকে, এই যে বা, এই যে বা আছে, এই যে বা, ঠিক আছে? আমবাতনা,
এই যে তাহলে এটা কি? এইটাই ফরিদ ভাই কইব এখন। ফরিদ ভাই এটা কি? মান। এখন এইটুক কি? এইটুক তাহলে পুরাটা হ্যাঁ। তাহলে নুন সাকিনের পরে বা আসলে নুন সাকিন না, এটা এটা নুন সাকিন না, এই যে নুন সাকিন, নুন সাকিনের পরে ইকলবের হরফ, ইকলব পড়াইছিলাম, ইকলবের হরফ একটা বা, নুন সাকিন বা তানবিনের পরে বা হরফ আসিলে এই নুন সাকিনটারে মিম দিয়া পরিবর্তন করে পড়তে হবে। নুন উচ্চারণ করা যাবে না, তখন হবে মিম 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 জবর মাম। এই মানটা হয়ে যাবে, এই যে মান ছিল এইটা হয়ে যাবে এরকম, এই মিম, এই যে আরেকটা মিমরে ধরবে, এই বুঝছেন নাকি? এখন আছে মান বাখিলা। নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে বা হরফ আসিলে এই বাটা হলো ইকলবের হরফ, নুন সাকিনটা তখন হ্যাঁ মাম বাখিলা, বুঝছো না? বুঝছেন নাকি? বুঝছেন? এই যে আরেকটা দেই তাহলে বুঝবেন। হ্যাঁ ঠিক আছে, এই যে আরেকটা দিলাম, এই এইটা কি হবে? মামুন ভাই, হ্যাঁ এই যে নুন সাকিনের পরে বা আসছে, তাহলে আমার এই নুন সাকিনটা মিম হয়ে যাবে মামবাদি, তখন উচ্চারণ হবে মামবাদি। ঠিক আছে, হ্যাঁ এই যে এটা তো অনেক সূরা বাকারায় পড়ছেন, অনেক জায়গায় পড়ছেন। এটা কি? এইটুক কি? ওনার উচ্চারণ ঠিক হয়েছে, এবার নিজেরা একটু দেখেন ঠিক আছে নাকি। এটা তো সদ পেশ সু, তো এটা তাসদিদ আছে, ধইরা ফেলবে, সদ মিম পেশ সুম, সুম তাসদিদ আছে, কিন্তু গুন্নার হরফ দুইটি, মনে আছে? গুন্নার হরফ দুইটা না, নুনে মিমে তার সাথে হইলে গুন্না কইরা পড়তে হয়। তাহলে সদ মিম পেশ সুম, মিম দুই পেশ মুন, এটা তো তানবিন, তানবিন উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, সুমুন। এখন উচ্চারণ হইতেছে সুমুন। এখন পরে যদি আমি এটা দেই, এখন এখন উচ্চারণ কি হবে?
এই সুমুন ছিল এতক্ষণ ছিল সুমুন, এখন এই বা এসে পড়ছে, তাহলে এইটা এই নটা ম হয়ে যাবে। সুম্মুম বুকমুন, সুম্মুম বুকমুন। এই নুন সাকিন, এই যে তানবিনের মধ্যে একটা নুন সাকিন আছে, এই তানবিনের মধ্যে বলছি না, তানবিনের লুকায়িত নুন সাকিন, এটার মধ্যে একটা নুন সাকিন আছে। এই নুন সাকিনটা মিম সাকিন হয়ে যাবে, মিম। তাহলে সুম্মুম বুকমুন, গুন্না হবে দুইটাই, সুম্মুম বুকমুন, সুম্মুম বুকমুন। এটা তো গত ক্লাসেরটা ছিল, যেহেতু আজকে হ্যাঁ আবার পড়বো। হ্যাঁ, কোরআন কিন্তু এখন পড়তে পারবেন যা হয়েছে, কিন্তু আবার রিভিশন হবে। এটা আর কয়েকটা আছে যে তাদের তাজবিদ সহ হয়ে যায় বিশুদ্ধ, তারপরে তো আবার শুরু হবে। তখন মাথায় আসবে যে এটা শুনছিলাম এরকম করে একটা জিনিস 4 বার 5 বার শুনলে তখন মনে হবে এরপরের 5 বারের ক্লাসটা একেবারে ইজি মনে হয়, এখন কঠিন লাগতেছে। তাহলে একলবের হরফ একটু আর বলবো, এটা ঠিক আছে, এটা হয়ে গেছে। একলবের হরফ একটা, বা তার আছে 28টা হরফ, একটা শেষ, বা শেষ 29টার মধ্যে আর একটা 28টা আছে। তাহলে 1 নম্বর একলব। এরপরে মনে বলছিলাম একলবের পরেই এদগম, 2 নম্বর প্রকার হলো এদগম। এটা গাইন, গইন, এদগমুন। ঈদগম, ঠিক আছে, ঈদগম, আসলে ঈদগম। তাহলে 1 নম্বর প্রকার হলো একলব, একলব অর্থ পরিবর্তন কইরা পড়া। 2 নম্বরটা হলো ঈদগম, ঈদগম অর্থ মিলাইয়া পড়া। ঈদগম চুইংগামের সাথে মিল আছে না, চুইংগাম যখন দেখবেন হাত দিয়ে ধরছেন ফালানোর পরে এর হাতে আটকে যায়, তো এরকম আটকে যাবে। কিন্তু ঈদগম মানে মিলাইয়া পড়া। ঈদগম অর্থ মিলাইয়া পড়া। তাহলে এই ঈদগম যে মিলাইয়া পড়বে, ঈদগমের হরফ 6টা। তাহলে ঈদগমের হরফ কয়টি? মুখস্থ থাকতে হবে। ঈদগমের হরফ 6টা, একটা কিন্তু বা চলে গেছে, আর 6টা 7টা হয়ে গেছে, আর থাকে 22টা। এই 6টা মনে রাখার জন্য ঈদগমের হরফ ইয়ারমালুন। ইয়ারমালুন যদি, এর অর্থ নাই, ইয়ারমালুন যদি মনে রাখতে পারেন, মনে রাখার জন্য একটা টেকনিক যে আপনি মনে রাখবেন ইয়ারমালুন। এই দেখেন, এখন তো সবাই পড়তে পারেন। এই ইয়ার, এই মিম, মা, লুন। তাহলে আমার এখানে 6টা হরফ, এই ইয়া একটা। এখন আমি 6টা হরফ বাইর করতেছি। এই 6টা হরফ, এই যে ইয়া একটা আলাদা করে দিলাম, র একটা, তাহলে 1 2 3 4 5 6, এই 6টা হরফ ঈদগমের হরফ। যদি নুন সাকিন বা তানবিনের পরে 6টার একটা আসে, তাহলে আমরা একবারে মিলাইয়া পড়ব। মিলাইতে হয় কি দিয়া? মিলাইয়া যদি পড়েন তাসদিদ দিতে হয়। তাসদিদের শক্তি বেশি না? তাসদিদ দিলে একেবারে যায় ধরবে যায়। তাসদিদের হরফ 2টা, আমরা কেমনে পড়ি? আম্মা, ইন্না, নুনে মিমে তাসদিদ।
তাহলে এই যে 6টা হরফ যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে, এই হরফগুলোর উপরে তাসদিদ দিয়া মিলাইয়া পড়ব। হ্যাঁ, তাসদিদ তো দেওয়াই থাকবে। ঠিক আছে, তাহলে আমার এই 6টা হরফ মুখস্থ থাকতে হবে। ইয়ার মালুন, এটার আমি এটা মনে রাখবেন। এই ইয়ার মালুন, তাহলে এই 6টা ইয়ার মালুন মনে থাকলে চলে আসবে। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এখন এই 6টা হরফের মধ্যে আবার 2 রকমের ভাগ করছে, যে এই 6টা হরফ নুন সাকিন বা তানবিনের পরে আসলে মিলাইয়া পড়বো। ঠিক আছে, 6টাতেই 4টার ক্ষেত্রে গুণনা হবে, 2টার ক্ষেত্রে গুণনা হবে না। মিলামো, কিন্তু গুণনা করা যাবে না। তাহলে 2টা ভাগ হয়েছে। এই ভাগ 2টা, এই যে কঠিন না, এখন কঠিন লাগে। না, আমি কলম আনি না, এটা ব্যাগে ছিল দেখা, ওই যে দিছে, এইটার মধ্যে একটা পড়ে ছিল, মনে নাই। তাহলে আমার এখন ঈদগমের হরফ, ঈদগম অর্থ মিলাইয়া পড়া। তাহলে ঈদগম 2 প্রকার। ঈদগমের হরফ 6টা গেল। এখন এই 6টা হরফ এটার উপর ভিত্তি কইরা যে কোনোটা মিলাইয়া পড়বো 6টারই, কোনো হরফ গুণনা হবে, কোনোটা গুণনা হবে না। এই গুণনার উপর ভিত্তি করে 2 ভাগ। তার মানে ঈদগম 2 প্রকার। ঈদগমে আর ঈদগমে এইখানে দেখেন, তাহলে বুঝবেন। বা গুন্না, 2টাই কিন্তু ঈদগম। একটা হলো বা গুন্না, একটা বিলা গুন্না। বা গুন্না, বা মানে দ্বারা, দিয়া, সাথে, নিয়ে। এই যে বা মানে দ্বারা, দিয়া, সাথে, নিয়ে। তাহলে আমার এখন এখানে বা গুন্না মানে গুন্নার সাথে, ঈদগম মানে মিলাইয়া, আমি মিলাইয়া গুন্নার সাথে পড়ব। ওই 6টা হরফের মধ্যে 4টা হরফ থাকলেই আমি গুন্নাও করব, মিলাইয়াও পড়ব। আর ঈদগমে বিলা গুন্না, বি মানে সাথেই, লা মানে না, সাথে না, গুন্না করবো না। ঈদগম করবো, মিলামো, কিন্তু গুন্না ছাড়া। লা মানে না, বিলা মানে ছাড়া, গুন্না ছাড়া, বিলা। ঠিক আছে, লা ইলাহা, নাই। হ্যাঁ, নাহলে তো গ্যাঞ্জাম লাগিয়ে যাব। বিলা মানে ছাড়া, বিলা ছাড়া, গুন্না ছাড়া। কিন্তু ঈদগম 2টাতে আছে, 2টাতেই মিলাবো। একটা গুন্নার সাথে, বা মানে সাথে, এই যে বা মানে সাথে, এই সাথে। তাহলে ঈদগমে বা গুন্না, আর হলো ঈদগমে বিলা গুন্না। এখন ঈদগমে বা গুন্নার হরফ 4টি। কি এই তো, এই ইয়া, মিম, ওয়াও, নুন। 6টা ছিল না ইয়ার মালুন, আমি র আর লাম বাদ দিলাম। তাহলে 6টা হয়েছে না? র আর লাম হয়েছে ঈদগমে বেলা গুন্নার হরফ। তাহলে ঈদগমে বা গুন্নার হরফ 4টা, আর ঈদগমে বেলা গুন্না, এই যে ঈদগমে বেলা গুন্না হরফ 2টা। ঈদগমে বেলা গুন্নার হরফ 2টা, র আর লাম। ঠিক আছে, মুছা দিতেছি।
তাহলে আমি মিলাইয়া পড়বো আর গুণনা করব। ঈদগমের 4টা হরফ যদি আসে, 4টা আসলে আমি মিলাইয়া পড়বো, গুণনা করব। হ্যাঁ, তাহলে ঈদগামে বা গুণনা হরফ হলো 4টা। এই 4টা নুন সাকিন বা তানবিনের পরে এই 4 হরফের যে কোনো একটা হরফ আসিলে এই হরফের উপরে তাসদিদ দিয়া গুণনা কইরা পড়তে হয়। এটাকে বলে ঈদগামে বা গুণনা। ওই যে একটু আগে দেখালাম বা মানির সাথে গুণনার সাথে, ঈদগম মানে মিলানো, মিলাইয়া গুণনার সাথে, ঈদগম মানে মিলানো, মিলাইয়া গুণনার সাথে। তাহলে বা গুণনা গুণনার সাথে, ঈদগম মানে মিলাইয়া, মিলাইয়া গুণনার সাথে পড়বো। কারে পড়বো? নুন সাকিন বা তানবিনকে। নুন কারে পড়বো? নুন সাকিন। এগুলা সব নুন সাকিনের কথাবার্তা। নুন সাকিন বা তানবিন, বুঝছেন না? নুন সাকিন বা তানবিনকে পড়বো। এখন উদাহরণ দিলে বুঝবেন। কোরআনের উদাহরণগুলাই দেই। এটাও পড়াইছিলাম মনে হয় না? এই দেখেন, ও তাহলে এটা কি? তাহলে নুন সাকিনের পরে আমার এই 4 হরফের কিছু আসলে আসছে। এখন এই যে মিম, এই দেখেন এটা কি? মিম, সিন, দাল। তাহলে আমার এখন নুন সাকিনের পরে মিম আসছে। সূত্র কি ছিল? নুন সাকিন বা তানবিনের পরে এই 4 হরফের কোনো একটা হরফ আসলে তাসদিদ দিয়া, দেখেন কোরআনে কিন্তু তাসদিদ দিয়া দিচ্ছে। তাহলে কি হবে এখন? মিম মাসাদ। আমি কি করলাম? এইটারে ধইরা ফেলছি তাসদিদ দিয়া, তাসদিদ দিয়া মিলাইয়া গুণনা, তাসদিদ দিয়া মিলাইয়া গুণনা। তাহলে ঈদগম মিলাইলাম, তাসদিদ দিয়া মিলাইয়া, এইবার গুণনার সাথে মিম মাসাদ, মিম মাসাদ, মিম মাসাদ। এগুলার কারণে নুন সাকিনের পরে, এই যে নুন সাকিনের পরে আসছে, তাহলে নুন সাকিনরে আমি পড়বো মিম মাসাদ। ঠিক আছে, মিম মাসাদ হয়েছে। হ্যাঁ, তাহলে অনেক সময় খুঁজতে হয়। এই যে দেখেন, এই অক্ষরটা কি? সবাই চিনেন তো? তাহলে তানবিন আইছে এখন। আর হরফের মধ্যে একটা চলে গেছে মিম, না? এই যে, তাহলে এখন এটার মধ্যে দেই এটা। এখন পড়তে হইলে কেমনে পড়বেন? তাহলে এখানে একটা তাসদিদ দেওয়া লাগবে। তাহলে তানবিনের পরে একটু সেজে বলছিলাম না নুন সাকিন ও তানবিন, এইখানেও একটা নুন সাকিন আছে না? দুই জেরের মধ্যে একটা নুন সাকিন আছে। তাহলে লাহা, এই যে বা 2 জের বিন, এখন এরপরে ওয়াও আসছে, তাহলে আমার বা গুণনা। আগে মিলামু, মিলাইলে কেমনে মিলাইতে হবে? তাসদিদ দিয়া। তাহলে লাহা বিউ এবং গুণনা,
লাহাবিউ আতাব বলি নাই, লাহাবিউ এক নাকের ভিতরে এক আলিফ পরিমাণ, লাহাবিউ আতাব, লাহাবিউ আতাব। হ্যাঁ, কিন্তু থামেন, থামলে যা মন চায় থাকুক, দুই জবর ছাড়া এই বায়ের উপরে সাকিন দিব, তাসদিদ থাকুক, যা মন চায় তাই থাকুক। যদি থামি, না থামলে লাহাবিউ আতাব্বা। বুঝছেন না এটা? দুই জবর ছাড়া, বারবার বলি না, দুই জবর যেখানে আলিফ আছে সেখানে। হ্যাঁ, আচ্ছা, কি কি কয় এইটা ঠিক আছে। এটা কি? তানবিন কই গেছে? তানবিন তো দেই নাই, কেন দিচ্ছেন? হ্যাঁ, ভুল আছে। এইবার দেখেন, তখন তো তানবিনই ছিল না, এটা নিয়ম তো তানবিনের। এখন দেখেন তানবিনের পরে এই ইয়াটা আসছে, আর দুই জবর যেখানে আলিফ সেখানে সব সময় দেখবেন এটা দুই জের দুই পেশের ক্ষেত্রে না কিন্তু। তাহলে এখন দেখেন তো তানবিনের পরে ইয়া আসছে, তাহলে আমি ইয়ার উপরে তাসদিদ দিছি, তাসদিদ দিয়া মিলাইয়া গুন্না কইরা শাররাইয়ারহ, শাররাইয়ারহ। যদি বলেন শাররাইয়ারহ অশুদ্ধ হবে, শাররাইয়ারহ পড়ে গেলে অশুদ্ধ হবে। শাররাইয়ারহ অর্থ চেঞ্জ হবে না কিন্তু, বুঝছেন না? অর্থ বদলাই যাবে না। শাররাইয়ারহ এইখানে গুন্না হবে এই তানবিনের পরে। এই যে ইয়া, এই চারটা হরফ আসলে গুন্না ইদগম হবে। আগে মিলামু, মিলাইতে হয় তাসদিদ দিয়া, তাসদিদ তো দেওয়াই থাকে। শাররাই এরপরে গুন্না, শাররাইয়ারহ। ঠিক আছে, শাররাইয়ারহ। বাদ রয়েছে কোনটা? ঈদগমের চারটা হরফ গেল, নুনটা এখন মনে নাই। হ্যাঁ দিমুনি, না দিমুনি দিমু। তাহলে ঈদগমে বা গুন্না গেল, ঈদগমে বেলা গুন্না।
তাহলে আর আছে দুইটা হরফ, এটাই মনে বাদ ছিল না? তাহলে দুইটা হরফের মধ্যে একটা হলো র আর একটা হলো লাম। র আর লাম, র আর লাম। তাহলে র লাম আমরা এই র আর লাম হইলে ঈদগম হবে। ঈদগম মিলামু, বিলা গুন্না, গুন্না ছাড়া মিলাইতে হবে কিন্তু গুন্না ছাড়া। তাহলে তানবিন কই? এই যে দুই পেশ, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তাহলে আমার এই তানবিন এইখানে, তানবিনের পরে কি আসছে? এই যে লাম আসছে। তাহলে লাম আসলে আমি কি করব? তাসদিদ দিয়ে মিলাবো। এই যে তাসদিদ, তাসদিদ দিয়ে মিলাইছি কিন্তু গুন্না ছাড়া। এরকম করা যাবে না। ওয়াইলুল, হ্যাঁ ওয়াইলুল্লি, এই যে জের আছে তো, ওয়াইলুল্লি কুল্লি, ওয়াইলুল্লি কুল্লি, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, ওয়াইলুল্লি। ঠিক আছে। তানবিনের পরে এই যে আমরা বলছিলাম না তানবিন আর নুন সাকিনের নিয়ম, এরপরে যদি র অথবা লাম আসে তাহলে ঈদগম করতে হবে। ঈদগমের নিয়ম তাসদিদ দিয়া মিলাইতে হবে। তাসদিদ দিয়া মিলাইলাম। এই যে লাম, লামজের, তাই না? না, লাম, লাম পেশ লুল, লামজের লি, লুল্লি, ওয়াইলুল্লি। এটা তো পারেনি। ওয়াও ইয়া জবর ওয়াই, ওয়া ইয়া জবর ওয়াই, লাম, লাম পেশ লুল, লামজের লি। তাসদিদের হরফ দুইবার উচ্চারিত হয়, মনে আছে তো? সাকিনের হরফ, যজমওয়ালা হরফ একবার উচ্চারিত হয়, আর তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারিত হয়। একবার তার ডান দিকের হরকতের সাথে, তাহলে এর ডান দিকের হরকত হলো পেশ লাম, লাম পেশ লুল। তারপরে নিজের হরকত জের, লামজেরলি, লুল্লি, মনে আছে? তাহলে ওয়াইলুল্লি কুল্লি। তাহলে আমার লাম গেছে র। এই যে নুন সাকিন দিলাম, এখন দেখেন নিজেই পারেন উচ্চারণটা কেমনে হবে। নুন সাকিনের পরে র আসছে, ঈদগম হবে, তাহলে তাসদিদ, তাহলে মির, মির রব্বির। আবার দেখেন মির রব্বির রহিম। তাহলে নুন সাকিন তো আমার এইটা, নুন সাকিনের পরে র আসছে, তাহলে ঈদগমে বেলাগুন্নার হরফ, ঈদগম হবে, মিলাবো মির, তাসদিদ দিয়ে মিলাইলাম কিন্তু গুন্না হবে না। মির রব্বির রহিম। ঠিক আছে। হ্যাঁ, বানান করতে পারেন না? এই যে মিম নুন জের মিন, এইটুক না, এটা বাদ দেন, এইটুক ব্র্যাকেট, মিম নুন জের মিন। কিন্তু যখন আপনি পুরাটা পড়বেন তাসদিদওয়ালা হরফের শক্তি বেশি জজমের থেকে, সে আইসা তাসদিদরে ধরবে। মিম রজের মির, মিম রজের মির, তাসদিদের শক্তি বেশি। মিম রজের মির, তারপরে র জবর র, র জবর র, রা না কিন্তু মির র। আবার এই রটা এখানে এসে ধরবে, তাহলে মিম রজের মির, র বা জবর রব,
র বা জবর রব, সবসময় ডাইনের হরকতটা আগে আসবে, তারপরে এটা বাজের বি রব্বি, আবার এটারে ধরবে, হ্যাঁ বা এইটারে ধরবে আবার, মির রব্বির রহিম। মসজিদে পড়তে পারছি? হ্যাঁ আচ্ছা, এটা পড়েন তাইলে। এটা কি? হ্যাঁ এই তো কই ফলাইছেন। মিল্লাদুনকা, তাহলে মিল্লা কইছেন কেন? মিম, এই যে এটা হলো যজমালা নুন, আর এটা তাসদিদ, তাসদিদের জোর বেশি। মিম লাম জের মিল, লাম জবর লা, মিল্লা। এখন পড়তে পারছেন? মিল্লা। এই যে দাল নুন পেশ দুন, কাব জবর কা, মিল্লা দুনকা। দেখেন কোন তাসদিদ দিয়া মিলাইছি, ঈদগাম করছি, কিন্তু গুন্না হবে না। মিল্লা দুনকা, দুনকা, দুনকা। তাহলে ঈদগাম শেষ, কিন্তু আবারও হবে। আচ্ছা, ওইটা পরে আসতেছি। এই যে এখন যেটা আসবে, হ্যাঁ এবার 3 নম্বর। এতক্ষণ মিলাইছেন, গুন্না করছেন, এবার কিন্তু কিছুই করবো না, গুন্নাও নাই, মিলামো না, পরিষ্কার স্পষ্ট ইজহারের হরফ, ইজহার। হ্যাঁ এটাই সহজটা। এটা তো পড়তে পারেন না? ইজহারুন, মামুন ভাই, ইজহারুন। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। কারে স্পষ্ট করব? নুন সাকিন বা তানবিন। নুনের উচ্চারণ নুনই হইতে হবে, তানবিনের যে উন আন এর উচ্চারণ পরিষ্কার হইতে হবে। এটাও যেন পরিষ্কার বোঝা যায় সে কি কইতেছে। অর্থ স্পষ্ট করিয়া পড়া। তাহলে ইজহারের হরফ 6টা। আমার প্রথম, দ্বিতীয়, তৃতীয় মাখরাজ। 1 নম্বর মাখরাজ হামজা হা, হামজা হা, তাই না? এই যে এখান থেকে হলকের শেষ ভাগ হইতে হামজা হা, হামজা হা। হলক মনে আছে না? হলক মানে গলা। এই যে আমি এই ছবি, এই যে প্রথম, এই দেখেন একটা গর্ত, এই যে গর্তটা, এখানে আঙ্গুল দিলে গর্ত না? তাহলে হলকের শুরু, এখানে হলকের শুরু, একের গলার নিচের অংশ থেকে হলকের শুরু। হ্যাঁ হ্যাঁ, এই হলকের শুরু এইটা। আর পুরুষের এখানে একটা উঁচা জায়গা আছে, এই যে উঁচা জায়গা, এটা হলকের মধ্যভাগ, আর এটা হলকের শেষ ভাগ, এই থুতনির নিচে। তাহলে হলকের শুরু হইতে 1 নম্বর মাখরাজ হামজা হা, 1 নম্বর মাখরাজ, এই হামজা, এই হা। তাহলে 1 নম্বর মাখরাজ হামজা হা। এই যে আবার কইছে না পড়া হবেই। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা, হামজা হা, হা।
একেবারে পেটের ভিতর থেকে মোটা করে বেরোবে, হা হা হা, কোনো কষ্ট নাই, হা হা হা, হামজা হা। 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যভাগ হইতে এই যে উঁচা জায়গায় চাপ দিয়া আইন হা, আইন হা, এই উচ্চারণটা শুদ্ধ হইতে হবে, নাহলে গুনাহ পড়াটা অর্থ চেঞ্জ হয়ে যাবে। যদি আমি বলি আলহামদু, সকল তিরস্কার বদনাম আল্লাহর জন্য, আর হা যদি বলি আলহামদু, সকল প্রশংসা আল্লাহর জন্য। কি এই দেখেন, আপনি যদি এটা বলেন আলহামদু সকল প্রশংসা, আর আপনি যদি এইটারে এরকম বলেন আলহামদু, আলহামদু সকল তিরস্কার, সকল বদনাম দুর্নাম সব আল্লাহর। কি উচ্চারণ কি হইল? যে আল্লাহ সব, তুই এত খারাপ বেটা। যদি কই আমি তো জানতাম না, তাহলে তো হবে না। যে আল্লাহ আমি তো বুঝি নাই, মদটা খাইয়া ফেলাইছি, যা 20টা খাইয়া ফেলাইছি, হাসপাতাল নেওয়া লাগবে না, তো আমি তো বুঝি নাই কইলে হবে? আমি তো বুঝি নাই, তাহলে তো মদ কাজ করবে না, 20-এ কাজ করবে। এখানে কারেন্টের তার আছে, সবাই বলতেছেন আমি তো বুঝি নাই, ধরছি, শক করবে না তো নাকি? আল্লাহ তো মাফ করবে না, তুমি সব বুঝছো, ব্যবসা বাণিজ্য এত বেশি বুঝছো কেমন? তাহলে এটা আল্লাহ কইব না যে দুনিয়ায় পাঠাইয়া কইছি ইকরা, দুনিয়ায় পাঠাইয়া কোনো কিছু করতে কই নাই। যদি কিছুই না করতাম, পরীক্ষা করতাম, আমারে আমি 3 বেলা ঠিকই খাওয়াইতাম, কিন্তু তোমাদের ভিতরে দুনিয়ার জিনিস এসে পড়ছে, আমার থেকে বিশ্বাস কমে গেছে। হ্যাঁ, তোমরা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, লেখাপড়া সব বুঝছো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স, যা আমি পড়তে কই নাই, পড়ছো, দোষের কিছু নাই। আমি দুনিয়ায় পাঠাইয়া আমি কইছিলাম আমার কোরআন পড়ো, ইকরা মানে পড়ো। কি পড়তে কইছে? রসুলরে বলছে 5টা আয়াত দিছে না, দিয়া কইছে এই আয়াতগুলো পড়ো। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খলাক, তাই না? তোমার সৃষ্টিকর্তার নামে তুমি পড়ো। তোমার 5টা আয়াত দিছে, প্রথম আয়াতটা তো কোরআনে আছে, তার মানে কোরআন পড়তে বলছে। কয় নাই তো তুমি দৈনিক পত্রিকা পড়ো না কেন? যে পেপারটা আছে কইছে হে রসুল পড়ো পড়ো। আল্লাহ আমি কি পড়বো? খবরের কাগজটা পড়ো, সৌদি আরবে যেটা আছে, পরিষ্কার না? পড়তে কিছু পড়তে কয় নাই। অশিক্ষিত গণ্ডমূর্খ থাকলেও কোনো দোষ নাই। কোনটা? ও এই যে এইখানে দেখবেন, এইটা এখন 2 নম্বর মাখরাজ আইন হা। এই হাটা কই থেকে আসছে? এই মাথাটা, এই যে এই হাই এখানে লেখার সময় সংক্ষিপ্ত হয়ে যায়, এইটুক পড়ে গেছে, এই যে এইটুক পড়ে গেছে, এই যে এই মাথাটা আপনার দেখছেন তো কোন মাথাটা? এই যে হ্যাঁ হ্যাঁ, এখানে চাপ দেন, আলহামদু হা 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 হা, আর এটা হলো হা 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 হা, এই যে এই হা। এখানে কিন্তু একটু আগে এই হা দিছি আমি, এই হাটাই এইভাবে লিখছিলাম, এই যে। তাহলে আলহামদু, তাহলে 2 নম্বর মাখরাজ। আইন হা, আইন 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 হা, আইন হা, আইন হা। 3 নম্বর মাখরাজ হলকের শেষ ভাগ হইতে এই থুতনির নিচে আঙ্গুল দিয়ে আইন হা, ওয়াইন খ। ইজারের হরফ 6টি, হামজা হা, আইন হা, ওয়াইন খ, এই 6টা ইজারের হরফ। এটা তো মুখস্থ থাকবে, তাই না? হ্যাঁ, এইভাবেই তো নিয়ম, কেউ কয় না তাহলে।
তাহলে ইজারের হরফ 6টি। হামজা হা, আইন হা, গাইন খ, হামজা হা, আইন হা, গাইন খ, গাইন খ, গাইন না কিন্তু, গাইন খ, হামজা হা, হামজা হা, হামজা হা। এই হা হবে মোটা, এই হা হবে চিকন কইরা, এখান থেকে চিকন আওয়াজ, হায় হুত্তি বলে। হা, আইন হা, আইন হা, একেবারে এখান থেকে কণ্ঠের ভিতর থেকে আইন হা, আইন হা, আইন হা। কয়দিন কইলেই দেখবেন হয়ে গেছে। আইন হা, আইন হা। তাহলে এটা তো মনে থাকবে, ইজারের হরফ 6টা। আমার 1, 2, 3 নম্বর মাখরাজ হয়ে গেছে। কিন্তু 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে। হলক মানে গলা। তাহলে গলা বুঝবো কেমনে? গলার নিচে আমার যেখানে গর্ত, এটা হলো শুরু। তাহলে এই গর্ত থেকে আসবে উচ্চারণ হামজা, হামজা, হা, 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 কোনো কষ্ট ছাড়া যেটা হা। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যভাগ হইতে। মধ্যভাগ হইতে পুরুষের মোটা গলার মাঝখান, মধ্যভাগ। তাইলে আমার কি? আইন হা, আইন হা। 3 নম্বর মাখরাজ হলকের শেষ ভাগ হইতে। গাইন খ। এইটা ছিল হলক, এই পুরাটা। তাহলে এটা শেষ ভাগ, এটা মধ্যভাগ, এটা শুরু, এই যে গর্তটা। ঠিক আছে? তাহলে আমার এই 6টা হরফ, এই 6টা হরফ কার পরে দেখবো আমি? নুন সাকিন বা তানবিনের পরে। এই 6 হরফের কোনো একটা হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে স্পষ্ট কইরা গুন্না ছাড়া পড়তে হবে। নুন সাকিন বা তানবিন, যেমন এটা তো আপনারা জানেন, এই জন্য ওইটি আগে লিখি। হ্যাঁ, ওই তো। দেখেন তো, নুন সাকিন আছে, নুন উচ্চারণ পরিষ্কার হবে আন, আন, সব কিন্তু হরকত আন। আমতা, আমতা। এই দেখেন কি আসছে, এই 2 নম্বর মাখরাজ আইন, আইন, আইন। আন আমতা বলা যাবে না, আন আমতা, আইন, আইন, আইন। আন আমতা, আন আমতা। নিয়ামত, নিয়ামত না, এই যে নুন আইন মিম, নিয়ামত, নিয়ামত, নুন আইন মিম তা, নিয়ামত। আল্লাহ যে নিয়ামত দিছে, যাদেরকে দিছেন তাদের পথে চালান বলতেছিল। আনআমতা আলাইহিম, যাদের উপরে আপনি নিয়ামত দিছেন, অনুগ্রহ দান করছেন, তাদের পথে আমাদেরকে চালান, আমরা সবসময় বলতেছি। তাহলে আন, আন, নুন সাকিন। আমও বলি নাই, আম, আং, কিছু কই নাই কিন্তু। আনআমতা, আনআমতা। না পারলেও একটু যেন আইন কইতেছেন, আনআমতা, আইন, 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 আইন। হ্যাঁ, ওই যে অনেকবার বলা লাগবে। হ্যাঁ, এই যে আনআমতা, আনআমতা আলাইহিম। তাহলে এই নুন সাকিনের পরে আইন আসছে। কোরআন থেকেই দেই আপনার। হ্যাঁ, আচ্ছা, এটা কি দেখছেন? নুন সাকিনের উচ্চারণ একদম পরিষ্কার।
মিন আজালিন, মিন আজাল, মিন আজাল, কোনো গুন্না টুন্না কিচ্ছু নাই। হ্যাঁ আচ্ছা, এই যে একটা শেষ, এখানে কিন্তু তানবিনও আছে, এটা তো পড়াইনি আর পারবেন না। এটা কি? এটা তো পড়াইনি, এটা থাক। এইটা দেখেন, ওই অক্ষরগুলা দেই, হইতেছে না। মিন কবল, এই যে তানবিন, তানবিনের পরে আমি এটা দিলাম। কি এটা? দেখেন তানবিনের উচ্চারণ, হামজা দুই পেশ উন, তাহলে মিম দুই পেশ মুন, তাহলে কি হলো? আলিমুন, কোনো টান নাই, এরকম না আলিমুন হাকিম, ভুল হবে। আলিমুন হাকিম, আলিমুন হাকিম, কোথায়? না, কোনো টান নাই। এটাই তো ইজহার, স্পষ্ট কইরা তানবিনের উচ্চারণ, নুন সাকিনের উচ্চারণ করবেন গুন্না ছাড়া। আলিমুন হাকিম, আলিমুন হাকিম, নাহলে ভুল হয়ে যাবে, কিন্তু নাহলে মনে হবে এখানে টান দিলাম না কেন। এইটা দেখেন তো, ছোট্টটা দিলাম, এটা কিন্তু আইন। এই যে এইটা আনহু, 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 এইটা কোরবানি, আনহার, 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 কোনো টানটুন নাই কিন্তু। আনহার, আনহার, ঠিক আছে। তো এটা কি পরে আবার পড়াবো? হ্যাঁ, আজকে এইটুকুই, বারবার বারবার পড়তে হবে, আর আমার সাথে সাথে কওয়া লাগবে, লজ্জা করলে সম্ভব না। হ্যাঁ, আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।